আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ার্ল্ড আইটি ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ আমরা কতটা সহজে একটি ওয়েব ব্যানার ডিজাইন করা যায় তা দেখব। সো ওয়েব ব্যানার ডিজাইনের জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হিসেবে আমরা কাজ করতে পারবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সো আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সো ওয়েব ব্যানারের জন্য প্রথমে আমাদেরকে একটি নির্দিষ্ট আকারের পেজ সেট আপ করে নিতে হবে। সো ওয়েব ব্যানারের ক্ষেত্রে বিশেষ কোনো মাপ থাকে না। সো ওয়েব ব্যানারের ক্ষেত্রে আমরা হেডারকে প্রাধান্য দিয়ে আমরা একটি হেডার ডিজাইন করব এখন। সো আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সো প্রথমে আমরা চলে গেলাম নিউয়ে যে আমরা একটি নির্দিষ্ট মাপের 1180 পিক্সেল বাই 580 পিক্সেলের একটি আর্টবোর্ড সেট আপ করে নিচ্ছি। সো যেহেতু এটা আমাদের ওয়েব ব্যানার, সো অবশ্যই অ্যাডভান্স সেটিংস থেকে আমাদেরকে RGB কালার মোডে পেজটি সেট আপ করে নিতে হবে এবং 300 রেজুলেশন দিয়ে পেজটিকে সেট আপ করে নিতে হবে। এখন আমরা দিয়ে দিলাম ক্রিয়েট। সো ক্রিয়েট করার পরে আমরা একটি নতুন ট্যাবে তাকে ওপেন করে নিলাম। সো আমাদের স্ক্রিনের বাম কর্নারে যে প্রজেক্টটি দেখা যাচ্ছে, আজকে আমরা খুব সহজেই এই প্রজেক্টটি আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। সো আমরা আজকে ডিজাইন করছি কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটির একটি ওয়েব ব্যানার। সো প্রথমেই আমরা কি করব, আমাদের বাংলা টেক্সটগুলো লিখে নিই। সো আমরা টেক্সটগুলো লিখে নিচ্ছি। এরপর আমাদেরকে আনতে হবে আমাদের লোগো। সো এখন আমাদেরকে অবশ্যই কম্পিউটার ওয়ার্ল্ড আইটির একটি লোগো নিয়ে আসতে হবে। সো মিনিমাইজ করে আমাদেরকে ওয়ার্ল্ড আইটির লোগোটি আমরা নিয়ে আসি। সো এখানে আমাদের ডাউনলোড করা হয়েছে অলরেডি। সো আমরা সেখান থেকে ড্র্যাগ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম, নিয়ে ওপেন করলাম। সো এখানে আমাদের ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের লোগোটি চলে আসলো। লোগোটি আনার পরে আমাদেরকে এমবেড করে নিতে হবে অবশ্যই। সো এমবেড করে নিলাম। তারপরে এখন প্রয়োজন মতো সাইজটিকে ছোট করে নিলাম। তারপর আমরা একটি বাম পাশে রেখে দিচ্ছি আপাতত। সো সবাইকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা কি করব, সবাইকে একসাথে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে সবাইকে ছোট করলাম। এরপর লোগোটা একটু বেশি বড় মনে হচ্ছে, সো আর একটু ছোট করে নিচ্ছি এবং লেখাগুলোকে আমরা সঠিকভাবে অ্যালাইনমেন্ট করে নিলাম। সো এবার আমাদেরকে সবাইকে সিলেক্ট করে লেখা এবং লোগো সবাইকে সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, অ্যালাইনমেন্ট করে নিব। সো আমাদেরকে মিডল অ্যালাইনমেন্টটা করে নিচ্ছি। সো আমাদের মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন পুরো তিনটি অবজেক্টকেই আমরা একটু বাম পাশে অ্যালাইনমেন্ট বা সরিয়ে দিচ্ছি। এরপরে আমরা একটি নির্দিষ্ট শেপ নিচ্ছি। সো আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে কাজ করছি। সো এখানে একটি এলিপস নিলাম। এখন এলিপসটার ভেতরে আমরা কি করব, একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টের উপর ক্লিক করলাম। সো এখানে আমাদের প্রথমে পয়েন্টারে আছে সাদা কালার এবং লাস্ট পয়েন্টারে আছে কালো কালার। লাস্ট পয়েন্টার থেকে কালারটি চেঞ্জ করে আমরা দিয়ে দিলাম ব্লু কালার। সো এখন মোটামুটি আমাদের একটি সুন্দর গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। সো এখন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হলো এবং শেপটি ক্রিয়েট হলো, কিন্তু আমাদের লেখাটাকে দেখা যাচ্ছে না। তার মানে আমাদেরকে অবশ্যই লেখাটাকে প্রাধান্য দিতে হবে। সো আমরা শেপটাকে সিলেকশন করে অ্যারেঞ্জমেন্ট করে সবার পেছনের লেয়ারে দিয়ে দিলাম। এরপরে আরও একটি লেয়ার নিয়ে আমরা কপি করে দিলাম। এরপরে এই লেয়ারটাকেও কি করছি, সবার পেছনে দিয়ে দিচ্ছি। এখন এই লেয়ারটির ওপাসিটি সামান্য কমিয়ে দিচ্ছি। এখন দুইটি এলিপস নেওয়ার ফলে যে দুটি শেপের ক্রিয়েট হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদেরকে একটি ছবি অ্যাড করতে হবে। সো আমরা একটি ছবি নিলাম। এখন আমরা একটি তথ্য প্রযুক্তির রিলেটেড একটি ছবি ডাউনলোড করে সেটিকে একটি শেপের মধ্যে নিয়ে এখানে অ্যাড করব। সো আমরা চলে যাচ্ছি ব্রাউজারে। এখানে আমাদের প্রথমেই একটি সুন্দর ছবি ডাউনলোড করা ছিল। সো আমরা এখানে নিয়ে আসলাম।
সো এই ছবিটার রেজুলেশন অনেক বেশি, তাই অনেক বড় মনে হচ্ছে। সো আমরা আর্টবোর্ডটাকে একটু জুম আউট করে ছবিটাকে কি করব, সাইজ মতো অ্যারেঞ্জমেন্ট করে নেব। সো প্রত্যেকটা ছবি আনার পরে আমাদেরকে অবশ্যই এমবেড করে নিতে হবে, নতুবা আমাদের ডাউনলোড করা ইমেজটি কাজ করবে না। সো আরেকটু ছোট করছি। এখন পুরোপুরি ছবিটি বসিয়ে দিলে আমাদেরকে দেখতে সুন্দর লাগবে না, তার জন্য আমাকে একটি নির্দিষ্ট শেপের ভিতরে আমরা কি করছি, ক্লিপিং মাস্কটি করছি। সো একটি নতুন শেপ নিলাম। সো শেপটাকে পারফেক্টলি বসানোর চেষ্টা করছি ছবির উপরে। এখন ছবি এবং শেপটিকে দুইজনকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিচ্ছি। সো আমাদের বৃত্তর ভেতরে পুরো ছবিটা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এরপরে আমরা ছবিটাকে একটু ডানে সরিয়ে দিচ্ছি, আমাদের মেইন লেখাকে হাইলাইট করতে হবে। সো আমরা ছবিটাকে ডানের দিকে সরিয়ে দিলাম। এরপর এই ছবিটাকে আমরা আরেকটা কপি করে সরিয়ে রাখছি। সো এখন এটাকে ঠিক পেছন বরাবর আমরা আরও বড় করে অ্যাপ্লাই করলাম, কিন্তু আমরা কি করব না, এটাকে সবার সামনে রাখবো না, অবশ্যই সবার পেছনে নিয়ে যাব। সো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে আমাদের সবার পেছনের লেয়ারে ছবিটি চলে গেল। এরপরে আমাদের মোটামুটি ডিজাইন কমপ্লিট। সো এখন আমরা চাইলে আমাদের টাইটেলটা লাগিয়ে দিতে পারবো। সো বেকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে 25 বছর। সো 25 বছরের পথ চলার এই ট্যাগলাইনটাকে আমরা আমাদের ওয়ার্ল্ড আইটির ব্যানারের ভেতরে অবশ্যই জুড়ে দিচ্ছি। সো আমরা ছবিটাকে একটু বামে আনি। এরপর আমাদের সাইজ অনুযায়ী লেখাটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এখন আমাদের কাজ মোটামুটি শেষ। সো এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে ফ্রি স্পেসগুলোতে কিছু এলিমেন্টস অ্যাড করে আমাদেরকে ডিজাইনটাকে কি ফুলফিল করতে হবে। সো আমরা এখানে নির্দিষ্ট কোনো শেপ নিচ্ছি। এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার সার্কেল নিলাম, সেটাকে একটি ডুপ্লিকেট করে কপি করতেছি। এরপর দুজনকে সিলেক্ট করে ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ড করে দিচ্ছি। প্রিভিউটা অন করে নিলাম, স্পেসিফাইড স্টেপ থেকে স্টেপ কিছু কমিয়ে নিলাম। এখন এই ব্লেন্ডিং করা টুলসটাকে আমরা এক্সপান্ড করে নেব। এক্সপান্ড ফিল এবং অবজেক্টকে আমাদের মার্ক করা থাকবে, তারপর ওকে দিয়ে দিব। তারপর এটাকে জাস্ট কপি করে একটু দূরে আবার একটা কপি করব। সেম প্রসেস আরেকবার করব। ব্লেন্ড টুলে গেলাম, আমাদের সৌন্দর্য অনুসারে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। সো ওকে দিয়ে দিলাম। এরপরে আরেকবার আমাদেরকে এক্সপান্ড করতে হবে। ওকে, দেন আমরা এই যে শেপগুলো নিলাম, শেপেরগুলোর ভেতরে একটি সুন্দর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব। সো গ্রেডিয়েন্ট এখানে দেওয়া আছে। সো আমরা আইড্রপার দিয়ে গ্রেডিয়েন্টটাকে নিয়ে নিলাম। এখন প্রত্যেকটা শেপে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। এখন আমাদের কি করতে হবে, গ্রেডিয়েন্ট টুল থেকে একটি স্কেল টানলে কি হবে, প্রত্যেকটি শেপের ভেতরে আমাদের একই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। সো আমরা এখন গ্রেডিয়েন্টের শেপটাকে ছোট করে নিলাম। তারপর এখানকার যে ফ্রি স্পেস আছে সেই জায়গায় আমাদেরকে গ্রেডিয়েন্টটা বসিয়ে দিলাম। সো গ্রেডিয়েন্টটা এখানে খুব একটা বোঝা যাচ্ছে না। সো আমাদের গ্রেডিয়েন্টটার স্কেলিংটাকে আমরা একটু ঠিক করব। সো এখানে নীলের ওপাসিটিটা আমরা কি দিচ্ছি, কমিয়ে দিচ্ছি। সো নীলের ওপাসিটিটা কমিয়ে দিলাম এবং মাঝখানের যে স্কেলিং, গ্রেডিয়েন্টের স্কেলিং, সেটাকে একটু ডানের দিকে টেনে দিলাম। এখন আশা করছি আমাদের গ্রেডিয়েন্টটা বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে। সো
এটাকে আমরা আরেকটি কপি করে পাশে রাখা এখানে পেস্ট করে দিলাম। সো এখন দেখেন মোটামুটি সুন্দর একটি ডিজাইন আমাদের হয়ে গেল, কিন্তু আমাদের ডিজাইনের চারপাশে কি কিছু বাড়তি অংশ রয়েছে। সো কিভাবে আমরা এই বাড়তি অংশগুলোকে ডিলিট করে দেব? সো প্রথমে আমরা কি করব, একটি রেক্ট্যাঙ্গুলার শেপ সিলেকশন করব, এরপরে আর্টবোর্ডের সাইজের সমান করে একটি শেপ নেব, শেপ নিয়ে ড্র্যাগ করে পুরোপুরি আর্টবোর্ডের সমান একটি শেপ আমরা আঁকলাম। সো ওপাসিটি এখানে ফিল কালার দিয়ে দিচ্ছি আমরা। এখন ফিল কালার দেওয়ার পরে সব আর্টবোর্ডে থাকা সকল অবজেক্টকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম, তারপর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলাম। এখন দেখুন আমাদের বাড়তি সকল অংশই কি হয়েছে, ডিলিট হয়ে গিয়েছে। এখন দেখুন আমরা কতটা সহজে একটি ওয়েব ব্যানার কত দ্রুত সময়ের মধ্যে ডিজাইন করে ফেলতে পারলাম। আপনাদের কাছে কি মনে হয়, আপনারা পারবেন তো? আশা করছি কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে পারবো, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।